সময়ের সাথে তাল মিলিয়ে আমি অনুশ্রী হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা নিয়ে। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। সঞ্জয় সেনের দলের সামনে এবার খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ। শেষ প্রস্তুতিতে দলকে দুটি গ্রুপে ভাগ করে ম্যাচ খেলে দেখে নিলেন তিনি। গতবার যোগ্যতা অর্জন পর্বে খেলার সুবাদে মূল পর্বে নামার আগে দলের শক্তি দুর্বলতা যাচাই করার সুযোগ পাওয়া গিয়েছিল। এবার যেহেতু সরাসরি মূল পর্বে খেলতে হচ্ছে, তাই প্রস্তুতি ম্যাচে খেলা ছাড়া দলকে যাচাইয়ের সুযোগ ছিল না। এতে অবশ্য বিচলিত নন সঞ্জয়। কোচের কথায় জানতাম সরাসরি মূল পর্বে খেলতে হবে, সেই অনুযায়ী প্রস্তুতি সেরেছি। মানসিক ও শারীরিকভাবে ফুটবলারদের তৈরি করার যা যা প্রয়োজন ছিল সবই করা হয়েছে। সন্তোষ ট্রফিতে 21শে জানুয়ারি প্রথম বাংলা ম্যাচ নাগাল্যান্ডের বিপক্ষে। আসন্ন সন্তোষ ট্রফির জন্য বাংলার দল পূর্বেই ঘোষণা হয়েছে। এই বছর দলের অধিনায়কের আর্মব্যান্ড উঠে এলো রবি হাসদার হাতে। তিনি কি জানালেন শুনে নেওয়া যাক। এটা আমার জন্য ক্যাপ্টেনশিপ করেছি স্যার, এটা ভেবে চিন্তেই করেছি, আর আমারও ভালো লাগছে। আর টিমের জন্য যতটা আমি মাঠের মধ্যে লিডারশিপ যেটা হয় ওটা আমি পালন করব। এখানে সিনিয়র জুনিয়র বলে কিছু নেই, যে মাঠে খেলবে তাকে একটু 100% দেবে। এটা আমাদের ফার্স্ট ম্যাচ যেটা নাগাল্যান্ডের সাথে, তো আমাদেরকে সাপোর্ট করুন। তার হাত ধরে ক্লাব ইতিহাসে প্রথম মেজর লিগ খেতাব করে তোলা ইন্টার মায়ামি। গত 7ই ডিসেম্বর কাপ ফাইনালে ভ্যানকুভারকে বস বানিয়ে শিরোপা দখল নেন লিওনেল মেসিরা। তারপর কেটে গিয়েছে প্রায় 6 সপ্তাহ। অবশেষে ছুটি কাটিয়ে নতুন বছরে ফের মাঠে ফিরলেন আর্জেন্টাইন মহাতারকা। ইন্টার মায়ামি অনুশীলনে যোগ দিয়েছেন বাঁ পায়ের জাদুঘর। শুরুতে দলের প্রতিটি ফুটবলারের মেডিকেল পরীক্ষা হয়, তারপর বল পায়ে মাঠে নামেন সুয়ারেজরা। আগামী 22শে ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেস এফসির বিরুদ্ধে MLS অভিযান শুরু করবে তারা। ভারতীয় ক্রিকেট বোর্ডকে নতুন প্রস্তাব দিয়েছে অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। বোর্ড সূত্রের খবর, কেন্দ্রীয় চুক্তির A+ ক্যাটাগরি তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছেন নির্বাচক প্রধান আগারকার। এই প্রস্তাব বোর্ড মেনে নিলে আর্থিক ক্ষতির মুখে পড়বেন 4 ক্রিকেটার। বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের A+ ক্যাটাগরিতে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ। আগারকারদের প্রস্তাব বোর্ড মেনে নিলে A, B ও C ক্যাটাগরি থাকবে। A+ ক্যাটাগরিতে থাকায় বছরে 7 কোটি টাকা পেতেন 4 ক্রিকেটার। তাদের এই ক্যাটাগরিতে নামিয়ে দিলে তারা পাবেন 5 কোটি টাকা, অর্থাৎ 2 কোটি টাকা করে কম পাবেন 4 ক্রিকেটার। আগারকারদের এই প্রস্তাবের নেপথ্যে নির্দিষ্ট যুক্তি রয়েছে। A+ ক্যাটাগরিতে সাধারণত তাদেরই রাখা হয় যারা 3 ফরম্যাটে নিয়মিত খেলেন। রোহিত ও কোহলি টি-20 ও টেস্ট থেকে অবসর নিয়েছেন, এখন তারা শুধু একদিনের ম্যাচই খেলেন। জাদেজা টেস্ট ও একদিনের ক্রিকেট খেলেন, অর্থাৎ তারা কেউই 3 ফরম্যাটে ক্রিকেটার নন। বুমরাহ 3 ফরম্যাটে খেললেও নিয়মিত খেলেন না, তাকে মাঝে মধ্যেই বিশ্রাম দেওয়া হয়। তাই এই ক্যাটাগরি সরিয়ে দিতে বলেছেন আগারকাররা। নিউজিল্যান্ডের কাছে একদিনের সিরিজ হেরেছে ভারত। দেশের মাটিতে প্রথমবার। হারের শাস্তি কি পাবেন অধিনায়ক শুভমান গিল? জানা যাচ্ছে তাকে ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দেওয়া হয়েছে। একই নির্দেশ দেওয়া হয়েছে দলের সিনিয়র ক্রিকেটার রবীন্দ্র জাদেজাকেও। বদল না হলে শুভমান এবং জাদেজার রঞ্জি খেলা নিশ্চিত। 22শে জানুয়ারি থেকে পাঞ্জাবের বিরুদ্ধে সৌরাষ্ট্রের খেলা, অর্থাৎ একে অপরের বিরুদ্ধে খেলতে হবে শুভমান এবং জাদেজাকে। চলতি মৌসুমে রঞ্জির একটি ম্যাচও খেলেননি শুভমান। গত মৌসুমে কর্ণাটকের বিরুদ্ধে শেষবার ঘরোয়া লাল বলে ক্রিকেট খেলেছিলেন তিনি। জাদেজা এই মৌসুমে সৌরাষ্ট্রের হয়ে একটি ম্যাচে খেলেছেন। আপাতত দুজনেরই দেশের হয়ে খেলা নেই। টি-20 থেকে অবসর নিয়েছেন জাদেজা। শুভমান নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজ ও টি-20 বিশ্বকাপের দলে নেই, ফলে রঞ্জি গ্রুপে বাকি 2 ম্যাচ খেলার সুযোগ রয়েছে তার। ফের ভারত পাকিস্তান ম্যাচ। 15 ফেব্রুয়ারি সিনিয়রদের পুরুষদের টি-20 বিশ্বকাপে মুখোমুখি হয় ভারত এবং পাকিস্তান। দুই দেশের মধ্যে বিতর্ক যেটাই মিটুক না কেন, এই দুই দেশ একে অন্যের বিরুদ্ধে মুখোমুখি হবেই। আইসিসি হোক বা এসিবি, তাদের সূচিতে এই দুই দলের মুখোমুখি করবেই। এবার শুধু একটা ম্যাচ নয়, 15 ফেব্রুয়ারি 2টো ম্যাচে ভারত পাকিস্তান মুখোমুখি হচ্ছে। সম্প্রতি এশিয়ান ক্রিকেট কাউন্সিল মহিলাদের এশিয়া কাপ রাইজিং স্টার্স এর সূচনা ঘোষণা করেছে। টুর্নামেন্টটা হবে থাইল্যান্ডের ব্যাংককে। 13 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এশিয়া কাপ। ভারতীয় দল গ্রুপ এ তে রয়েছে, সঙ্গে রয়েছে পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহী এবং নেপাল। 13 ফেব্রুয়ারি ভারত সংযুক্ত আমিরশাহীর বিরুদ্ধে খেলতে নামবে। এরপর 15 ফেব্রুয়ারি তারা নামবে পাকিস্তানের বিরুদ্ধে। একই দিনে মহিলাদের রাইজিং স্টার এশিয়া কাপ ও পুরুষদের টি-20 বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান, অর্থাৎ একই দিনে জোড়া ম্যাচ। আইপিএল এর সাফল্যে ঈর্ষান্বিত হয়ে পাকিস্তান সুপার লিগ শুরু করেছিল পাক বোর্ড। আশা ছিল আইপিএল এর গগনচুম্বী সাফল্যকে চ্যালেঞ্জ করা যাবে, কিন্তু 11 মরশুম বাদে আইপিএল কে চ্যালেঞ্জ করা তো দূরস্থ, আইপিএল এর ধারে কাছেও আসতে পারেনি তারা। তার অন্যতম কারণ অর্থের অভাব। শেষে বাধ্য হয়ে আবারও আইপিএল কে নকল করে অভিনবত্ব আনার চেষ্টা করছে পাকিস্তান সুপার লিগ। এবার থেকে পাকিস্তান সুপার লিগ ও আইপিএল এর মতো নিলাম। এতদিন পিএসএল এ ক্রিকেটার কেনা হতো ড্রাফট সিস্টেমে, সেটা অনেকটা লটারির মতো। ক্রিকেটারদের দাম নির্দিষ্ট থাকতো, এবার থেকে সেখানেও আইপিএল এর মতো নিলাম হবে। তবে ড্রাফট সিস্টেম পুরোপুরি তুলে দেওয়া হচ্ছে না। দেশি ক্রিকেটারদের জন্য আগের মতোই ড্রাফট সিস্টেম থাকছে, আর বিদেশি ক্রিকেটারদের জন্য হবে নিলাম। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতেই হচ্ছে ছোট্ট একটা ব্রেক। দেখতে থাকুন। নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার
ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল নেশনে। ব্রেকের পর আবার ফিরে এলাম আপনাদের প্রিয় খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে চূড়ান্ত নাটকের সাক্ষী থাকলো ফুটবল প্রেমীরা। টানটান উত্তেজনা শেষে আয়োজক মরক্কোকে 1-0 গোলে হারিয়ে দ্বিতীয়বারের জন্য ট্রফি জিতল সেনেগাল। ঘরের মাঠে 17 বছর ধরে অপরাজিত আশরাফ হাকিমি, ব্রাহিম দিয়াজরা। তবে পুরো ম্যাচ জুড়ে প্রাপ্ত একাধিক সুযোগ কাজে লাগাতে না পারায় ম্যাচ হারতে হয়েছে মরক্কোকে। পাশাপাশি বিশেষ প্রশংসা প্রাপ্য সেনেগাল গোলরক্ষক এডওয়ার্ড মেন্ডির। পুরো ম্যাচ জুড়ে দলের হয়ে একাধিক নিশ্চিত পতন রোধ করেছেন। এরপর অতিরিক্ত সময় শুরুতেই গোল করে সেনেগালকে এগিয়ে দেন পাপা গুয়েই। বাঁ পায়ের জোরালো শটে গোল করে যান তিনি। 1-0 ব্যবধানে পিছিয়ে পড়ে খেলায় ফেরার একটা মরিয়া চেষ্টা করেছিল মরক্কো, তবে তাতে বিশেষ কিছু একটা লাভ হয়নি। ওই 1-0 ব্যবধানে জিতেই দ্বিতীয়বারের জন্য নেশনস কাপ চ্যাম্পিয়ন হলো সেনেগাল। ফিল ফর্ডেন, জস্কো গাভার্দিওল, রুবেন দিয়াজ। দলের চোটের তালিকা লম্বা, তার মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচে নামছে ম্যানচেস্টার সিটি। ইপিএল এর ম্যানচেস্টার ডার্বিতে হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে হবে পেপ গার্দিওলাকে। যদিও বিপক্ষ এফকে বোর্ডও প্রতিযোগিতার দুর্বল দলগুলোর মধ্যে অন্যতম। 6 ম্যাচে নরওয়ে দলটা এখনো জয় দেখা পায়নি, 3 পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে। সেখানে ম্যান সিটি মাত্র একটি ম্যাচ হেরেছে, 13 পয়েন্ট নিয়ে তারা চতুর্থ স্থানে। ডামাডোলের মধ্যে স্বস্তির খোঁজে রিয়াল মাদ্রিদ। তাদের প্রতিপক্ষ মোনাকো খারাপ পারফরমেন্সের জেরে কোচ জাভি আলোনসো ছাঁটাইয়ের পরেও পারফরমেন্সে উন্নতি হয়নি। কোপা দেল রের প্রি কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে কিলিয়ান এমবাপেদের। চ্যাম্পিয়ন্স লিগে গতবারের চ্যাম্পিয়ন প্যারিস হাজাও নামছে ম্যাচে। প্রতিপক্ষ পর্তুগালের স্পোর্টিং লিসবন। ঘরোয়া লিগে টানা 4 ম্যাচ জিতলেও পয়েন্ট তালিকায় 2-এ লুই এনরিকের দল। চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটির সঙ্গে সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে থাকায় 3-এ পিএসজি, 10 পয়েন্ট নিয়ে 14-এ স্পোর্টিং। ইন্টার মিলানের বিরুদ্ধে নামছে আর্সেনাল। বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর 5 মাসও বাকি নেই। এই প্রতিযোগিতায় অংশ নিতে চলা দুই দেশকে নিয়ে তারা যা হলো তা উদ্বেগের। ঘটনাটি আফ্রিকান কাপ অব নেশনসে। ফাইনালের দুই দল মরক্কো ও সেনেগালের কোচ, ফুটবলার, সমর্থকরা ম্যাচ শেষে ঝামেলা জড়ালেন। বাদ গেলেন না দুই দেশের সাংবাদিকরাও। বিশ্বকাপের ঠিক আগে নিঃসন্দেহে কলঙ্কিত হলো ফুটবল। আফ্রিকান কাপ অব নেশনসের ফাইনালে ম্যাচ চলাকালীন যেমন নাটক হয়েছে, তেমনি ম্যাচের পরেও একাধিক নাটক দেখা গিয়েছে। সাংবাদিক বৈঠকে আসা সেনেগালের কোচকে বিদ্রুপ করেন মরক্কোর সাংবাদিকরা। রেগেমেগে সাংবাদিক বৈঠক ছেড়ে বেরিয়ে যান তিনি, পরে ক্ষমা চেয়েছেন। সেনেগালের কিছু ফুটবলারের নিন্দা করেছেন ফিফা সভাপতি ইয়ানি ইনফান্তিনো। প্রতিযোগিতার আয়োজক ছিল মরক্কো। ফাইনালে ওঠায় সমর্থক থেকে সাংবাদিক প্রত্যেকের উন্মাদনা ছিল স্বাভাবিকের চেয়ে বেশি। কিন্তু নাটকীয় ম্যাচে মরক্কো হারার পর অনেকেই আবেগ ধরে রাখতে পারেননি। নিজের প্রিয় গ্র্যান্ড স্ল্যামে স্ট্রেট সেটে জয় দিয়ে শুরু করলেন নোভাক জকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে পেড্রো মার্টিনেজকে 6-3, 6-2, 6-2 গেমে হারালেন। মেলবোর্নে এটি জকোভিচের 100তম জয়। 10 বার অস্ট্রেলিয়ান ওপেন জয়ী এখন রজার ফেডারারের পেছনে। আর 3টে ম্যাচ জিতলেই টপকে যাবেন ফেডারারকে। মহিলাদের বিভাগে ট্রাক কাটিয়ে জিতলেন ইগা শিওন্টেকও। 100তম জয় নিয়ে কি ভাবছেন জকোভিচ? তিনি বলছেন, কি আর বলবো, শব্দটা শুনতেই দারুণ লাগছে। খুব ভালো লাগছে 100টা ম্যাচ জিততে পেরে। ইতিহাস তৈরি করার অন্যতম সেরা প্রেরণা। হল্যান্ডে অনুষ্ঠিত টাটা স্টিল মাস্টার্স দাবায় আবার হার রমেশবাবু প্রজ্ঞানন্দের। প্রথম দিন হেরেছিলেন অর্জুন এরিগাইজির কাছে, এবার হারলেন নর্দিবেক আব্দুল সাত্তারাবের কাছে। দোম্বারাজু গুকেশ ড্র করলেন জর্ডান ভ্যান ফরেস্টের সঙ্গে। চোটের কাছে হার মানলেন সাইনা নেহওয়াল। হাঁটুর চোটের কারণে প্রায় 2 বছর কোর্টের বাইরে থাকা ভারতের মহিলা ব্যাডমিন্টন তারকা ব্যাডমিন্টনকে বিদায় জানালেন। বিশ্বের প্রাক্তন 1 নম্বর তারকা সাইনা দীর্ঘদিন ধরেই হাঁটুর সমস্যায় ভুগছিলেন। আইএসএল নিজেদের দল গঠন নিয়ে আলোচনার জন্য বৈঠকে বসেছিলেন মোহামেডানের শীর্ষকর্তারা। সেই বৈঠকের শেষেই মোহামেডান সভাপতি আমিরউদ্দিন ববি জানিয়েছেন, নতুন ইনভেস্টর প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে মোহামেডানে। এখন চলছে আইনি প্রক্রিয়া, কাগজপত্র তৈরির শেষ পর্যায়ের কাজ। সবকিছু ঠিক থাকলে আগামী 25শে জানুয়ারির মধ্যে নতুন ইনভেস্টরের নাম ঘোষণা করবেন আমিরউদ্দিন ববিরা। আপাতত স্থির হয়েছে এই মৌসুমে কোচ হিসেবে থাকছেন মেহরাজউদ্দিন ওয়াদু। খরচ বাঁচানোর জন্য বিদেশি ফুটবলার রাখা হচ্ছে না। আমিরউদ্দিন জানিয়েছেন, এই মৌসুমে যে নতুন ইনভেস্টর আসছেন তাদের কাছে মোহামেডানের তরফে বাজেট দেওয়া হয়েছে 20 থেকে 25 কোটি টাকার আশেপাশে। এর মধ্যে 12 কোটি টাকা খরচ ধরা আছে গতবারে ফুটবলারদের বকেয়া মেটাতে। বাকি টাকার মধ্যে দল গঠন হবে। এই নতুন ইনভেস্টরের পাশাপাশি আরো কয়েকটি কো স্পন্সর আনতে চলেছেন সাদা কালো কর্তারা। নতুন ইনভেস্টরের নাম ঘোষণা করা হবে আগামী 25শে জানুয়ারির মধ্যে। তার 2 দিনের মধ্যেই অনুশীলনে নেমে পড়বেন সাদা কালো ফুটবলাররা। না বাবু, আমাদের পরিবারের জন্য শুকনো লঙ্কা খাওয়া একদম ঠিক নয়। রিল্যাক্স, তোমরা তো জেপি মিলস কাঁচা লঙ্কা গুঁড়োর কথাই ভুলে গেছো। ট্রেডিশনাল প্রসেসে লঙ্কা ছাড়ানো থেকে ধোয়া এবং অত্যাধুনিক মেশিনে কোনো রকম প্রিজারভেটিভ বা রং ছাড়াই তৈরি হয় জেপি মিলস এর বিশুদ্ধ কাঁচা সবুজ এবং লাল লঙ্কার গুঁড়ো, যা কিনা ডক্টরদের পরামর্শ মেনেই তৈরি। না না না, এতটা না, অল্প পরিমাণে দিলেই এই লঙ্কা গুঁড়ো খাবারে এনে দেবে কাঁচা লঙ্কার আসল স্বাদ। জেপি মিলস এর কাঁচা লঙ্কা গুঁড়ো কেনার সময় জেপি মিলস এর কিউআর কোড অবশ্যই দেখে নেবেন।
ডিলারশিপ নিতে আজই যোগাযোগ করুন 7001634818 7001634818। আনোয়ার আলী চুক্তিভঙ্গ ইস্যুতে এবার আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দরজায় কড়া নাড়ল মোহনবাগান। এর আগে তারা ফিফার কাছেও নালিশ জানিয়েছিল। ফিফা সেই অভিযোগের ভিত্তিতে বিষয়টা দ্রুত মেটাতে ভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগের আশ্বাস দিল, বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। ফেডারেশনের দীর্ঘদিনের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ হয়ে শেষ পর্যন্ত আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেয় সবুজ মেরুন শিবির। ইচ্ছে ছিল আরো খবর দেওয়ার, কিন্তু সময় বলে দিচ্ছে এই পর্যন্তই থাক।